ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা পার্টনারশিপ বিজনেস কী বা অংশীদারি কারবার কী সে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম এবং 3 নম্বর পর্যন্ত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 4 নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব। তার আগে এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যায় 4 নম্বর প্রবলেম। এখানে 4 নম্বর প্রবলেম বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এখানে 3 বন্ধু ব্যবসা শুরু করেছে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা নিয়ে। ব্যবসা শেষে 1,800 টাকা লোকসান হয়েছে। তো কাকে কত টাকা লোকসানের পরিমাণটা দিতে হবে সেটা এখানে হিসাব করতে হবে। তো লাভ লোকসান যাই হোক না কেন সেটা সবসময় মূলধনের অনুপাতেই ভাগ হবে। তো সবার আগে আমরা এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত সেটা বার করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত, প্রথম জন দিয়েছে 5,000 টাকা, দ্বিতীয় জন দিয়েছে 6,000 টাকা এবং তৃতীয় জন 7,000 টাকা। তো এটা অনুপাত করলে হয়, সবাইকে আমরা 1,000 দিয়ে ভাগ করে দেবো। তো 5:6:7। এবার আমরা 3 বন্ধুর কার কত লোকসান আছে সেটা নির্ণয় করব। তো প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ, তো এখানে টোটাল যে লোকসানটা হয়েছে সেটা হচ্ছে 1,800 টাকা। তো এটা মূলধন অনুপাতে ভাগ হবে। তো এখানে মূলধনের যে অনুপাত আছে 5:6:7। তো এখানে এই মূলধনটাকে আমরা টোটালটা, এই লোকসানটাকে টোটালটা আমরা এখানে 5 আর 6 11 সাথে 18টা ভাগ করব। প্রথম বন্ধু দেবে 5 ভাগ, দ্বিতীয় বন্ধু 6 ভাগ এবং তৃতীয় বন্ধু 7 ভাগ। তো প্রথম বন্ধু লোকসানের পরিমাণ এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করব। তো 18 দিয়ে এটাকে কাটলে হবে 100। তো প্রথম বন্ধু লোকসানের পরিমাণ হলো 500 টাকা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ 1,800 ইন্টু 6/18 কেটে হয়ে দিলে 100 হবে। তো 6 ইন্টু 100 600 টাকা। এবং তৃতীয় বন্ধুর লোকসানের পরিমাণ তো একই রকমভাবে এখানে 1,800, তৃতীয় বন্ধু 7 ভাগ দেবে। তো এখানে 7/18 দিয়ে গুণ করব, 100 ইকুয়াল টু 700 টাকা। এখানে এই তিনটে অ্যান্সার হয়ে গেল। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অঙ্কের বিষয়ে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তো এরপরে 5 নম্বর অঙ্ক, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তো এখানে 3 জন মিলে ব্যবসা করছে এবং 14,400 টাকা লাভ হয়েছে। এই 14,400 টাকা লাভটাকে আবার দুটো ভাগ করবে, একটা 2/3 অংশ এবং বাকি থাকবে 1/3 অংশ। তো এই 2/3 অংশ যে লাভটা আছে সেটা তারা সমানভাবে ভাগ করে নেবে এবং যে 1/3 অংশ থাকবে সেটা এই যে মূলধন আছে মূলধনের অনুপাতে ভাগ করবে। তো প্রথমে আমরা মূলধনের অনুপাত কত সেটা নির্ণয় করব। তো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, দীপুর মূলধন 6,500 টাকা, রাবেয়ার মূলধন 5,200 টাকা এবং মেঘার মূলধন 9,100 টাকা। তো এটাকে আমরা অনুপাত করলে এদের প্রত্যেককে আমরা 1300 দিয়ে ভাগ করব, কারণ এখানে প্রত্যেকে 65, 52 এবং 91 আছে, এখানে প্রত্যেকে 13 দিয়ে ভাগ করা যায় এবং তারপরে দুটো শূন্য আছে অর্থাৎ 1300 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে 5:4:7। তো এটা দাঁড়ালো মূলধনের অনুপাত। এবার মোট লাভ হয়েছে, মোট লাভ 14,400 টাকা। তো এবার আমরা লাভের 2/3 অংশ যেটা সমানভাবে ভাগ হবে সেটা নির্ণয় করব। তো লাভের 2/3 অংশ যেটা সমানভাবে ভাগ হবে সেটা ইকুয়ালটা কত হবে না, এই 14,400 যেটা আছে সেটাকে আমরা 2/3 দিয়ে গুণ করে দেবো। এবার এখানটা 3 দিয়ে কাটলে হয় 3×4=12, 3×8=24, অর্থাৎ এখানে 4800 কাটাকাটি করলে 4800 হবে এবং এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 9,600। 38×96 9,600 টাকা। তো এখান থেকে পেলাম এই 14,400 টাকার মধ্যে 9,400 টাকা তারা প্রত্যেকে সমানভাবে ভাগ করবে।
তাহলে অবশিষ্ট লাভ কত থাকবে, যেটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে? অবশিষ্ট লাভ এখানে 14,400 টাকা মোট ছিল, সেখান থেকে 9,600 টাকা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে 4,800 টাকা। এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। অতএব দীপুর লভ্যাংশ কত হবে? এই 9,600 টাকা সেটা সমানভাবে ভাগ হবে, অর্থাৎ এখানে 3 ভাগের 1 ভাগ পাবে, অর্থাৎ 9,600/3 প্লাস এই 4,800 যেটা আছে এটা কিন্তু মূলধন অনুপাতে পাবে, অর্থাৎ এখানে মূলধন অনুপাতে এটা 5 আর 4 9, আর সাথে 16টা টোটাল ভাগ হবে, তো 16 ভাগের মধ্যে 5 ভাগ পাবে, অর্থাৎ এখানে আমরা 5-এর 16 দিয়ে এটাকে গুণ করব। তো এটাকে 16 দিয়ে কাটলে হবে 300, অর্থাৎ এখানে দাঁড়ালো 9,600কে আমরা 3 দিয়ে কাটলে হবে 3,200। তো এই 3,200 যোগ 3×5 = 1,500, অর্থাৎ এখানে টোটাল হলো 4,700 টাকা। এটা হচ্ছে দীপুর লভ্যাংশ, এটা প্রথম অ্যান্সার হলো। এরপরে রাবেয়ার লভ্যাংশ এই একই রকমভাবে 9,600 টাকা যেটা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করব, প্লাস এই 4,800 টাকা যেটা মূলধন অনুপাতে ভাগ হবে সেটাকে আমরা রাবেয়ার অংশ এখানে 4 ভাগ, তো এখানে আমরা 4-এর 16 দিয়ে গুণ করব। এটাকে 3 দিয়ে কাটলে হবে 3,200 টাকা, এটাকে 16 দিয়ে কাটলে 300, তো এখানে 3200 প্লাস 3×4 = 1200, অর্থাৎ টোটাল হলো 4,400 টাকা। এটা সেকেন্ড অ্যান্সার হলো। এবং শেষে মেঘার লভ্যাংশ ঠিক একই রকমভাবে 9,600 টাকা সেটা সমানভাবে ভাগ হবে, তার সঙ্গে 4,800 টাকা যেটা ওরা মূলধন অনুপাতে, তো মেঘার ভাগ এখানে 7 ভাগ, তো এখানে 7/16 দিয়ে গুণ করব, তো 16 দিয়ে কাটলে এখানে 300 এবং 3 দিয়ে কাটলে 3,200, তো মোট হবে 3,200 প্লাস এখানে 3×7 = 2,100, তো মোট হলো 2,100 আর 3,200 5,300 টাকা। এটা তৃতীয় অ্যান্সার যেটা, অর্থাৎ প্রথমজন পেল 4,700 টাকা, দ্বিতীয়জন 4,400 টাকা এবং তৃতীয়জন 5,300 টাকা টোটাল লভ্যাংশ পেল। এরপর 6 নম্বর অঙ্ক বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে এবং সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। অর্থাৎ এখানে তারা প্রথমে নিজে কিছু টাকা দিয়েছে, প্রথমজন 8,000 টাকা, দ্বিতীয়জন 10,000 টাকা এবং তৃতীয়জন 12,000 টাকা দিয়েছে এবং ব্যাংক থেকে তারা কিছু টাকা ধার করেছে এবং বছর শেষে টোটাল 13,400 টাকা লাভ হয়েছে। তো প্রথমে তারা ব্যাংকের যে লোনটা নিয়েছে সেই লোনের কিস্তি বাবদ তারা 5,000 টাকা প্রথমে শোধ করে দেবে এবং বাকি যে লাভটা থাকবে সেটা তারা এই যে মূলধন আছে মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তো প্রথমে আমরা এই 3 বন্ধুর মূলধনের অনুপাত কত সেটা নির্ণয় করে নেব। তো 3 জনের মূলধনের অনুপাত, প্রথমজন দিয়েছে 8,000 টাকা, দ্বিতীয়জন 10,000 টাকা এবং তৃতীয়জন 12,000 টাকা। তো এটাকে অনুপাত করলে আসে, প্রত্যেকে আমরা 2,000 দিয়ে ভাগ করবো, তো এটাকে 2,000 দিয়ে ভাগ করলে হয় 4, এটাকে করলে 5 এবং 12,000কে করলে 6। তো এদের মূলধনের অনুপাত দাঁড়ালো 4:5:6। এবার মোট লাভ হয়েছে 13,400 টাকা। তো এখান থেকে কি করবে ওরা, যে ব্যাংকের কিস্তি সেটা 5,000 টাকা মিটিয়ে দেবে। তো ব্যাংকের কিস্তি শোধের পর অবশিষ্ট লাভ, তো অবশিষ্ট লাভ কত হবে? ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পরে অবশিষ্ট লাভ কত থাকবে? এখানে এই 13,400 টাকা যেটা আছে সেখান থেকে 5,000 টাকা ব্যাংকে কিস্তি দিয়ে দেবে, তো পড়ে থাকবে 8,400 টাকা। তো এই 8,400 টাকা লাভটা ওরা মূলধনের যে অনুপাত আছে 4:5:6, তো সেই অনুপাতে ওরা ভাগ করে নেবে। অতএব প্রথম জনের লভ্যাংশ কত হবে? এই 8,400 টাকা। এখানে টোটাল যে লাভটা আছে এই 8,400 টাকা, এটা টোটাল এই 4 আর 5 আর 9 আছে 15টা ভাগ হবে এবং প্রথম বন্ধু পাবে 4 ভাগ, অর্থাৎ এখানে আমরা 4/15 দিয়ে গুণ করে দেবো। তো এটাকে আমরা এবার 15 দিয়ে কাটাকাটি করব। তো এখানে হয় 5×15 = 75, তাকে 9 × 90, 6×15 = 90, অর্থাৎ 560। তো এটাকে এবার 4 দিয়ে গুণ করলে হবে 4 0 0, 4 4 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, অর্থাৎ 2200
টাকা। প্রথম বন্ধুর প্রাপ্য লভ্যাংশ কত? 2240 টাকা। অতএব দ্বিতীয় জনের লভ্যাংশ কত হবে? এই একই রকম হবে 8,400 টাকা। সে 5 ভাগ পাবে, 15 ভাগে 4 ভাগ, অর্থাৎ 5/15 দিয়ে গুণ করবো। তো এখানে 15 দিয়ে কাটলে হবে 560। তো এটা গুণ করলে হয় 0, 530 0 হাতে 3, 2800 টাকা। এবং তৃতীয় জনের লভ্যাংশ ঠিক একই রকমভাবে 8,400 ইন্টু এ 6 ভাগ পাবে টোটাল লাভের। তো 6/15 দিয়ে গুণ করবে একে। তো 15 দিয়ে কাটলে এটা হয় 560। তো এটাকে আমরা 6 দিয়ে গুণ করব। 0, 36 6 হাতে 3, 5 6 30 3 3360 টাকা। অর্থাৎ তৃতীয় বন্ধুর প্রাপ্য লাভ হলো 3360 টাকা। এই তিনটাই অ্যান্সার। এরপরে 7 নম্বর অঙ্ক। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে ওরা যে টাকাটা ধার নিয়েছে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়েছে, তো মোট যে আয়টা হয়েছে, তো সেই আয়টা এই মূলধনের অনুপাতে এখানে ভাগ করে নেবে এবং তারপরে যে যার নিজের ঋণের টাকা ব্যাংকে শোধ করে দেবে। শোধ করে দেওয়ার পরে কার হাতে কত টাকা থাকবে এবং সেই টাকার অনুপাত কত সেটা নির্ণয় করতে হবে। ব্যাংক থেকে যে টাকাটা ধার করেছে সেই টাকাটাই ওদের মূলধন। তো সবার আগে ব্যাংক থেকে যে টাকাটা ধার করেছে তার অনুপাত কত সেটা আমরা নির্ণয় করে নেব। অর্থাৎ 3 জনের মূলধনের অনুপাত কত সেটা নির্ণয় করব। 3 জনের মূলধনের অনুপাত। 3 জনের মূলধনের অনুপাত কত হবে? প্রথম জন ধার করেছে 6,000 টাকা, এসটু দ্বিতীয় জন 8,000 টাকা, এসটু তৃতীয় জন 5,000 টাকা। তো এটাকে অনুপাত করলে দাঁড়ায় 6:8:5, প্রত্যেককে 1,000 দিয়ে ভাগ করে। এটা ওদের মূলধনের অনুপাত। এবার ওদের যে মোট আয় হয়েছে, মোট আয় 30,400 টাকা। এবার এই মোট আয় যেটা হয়েছে এটা ওদের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্রথম জনের আয় কত হবে? এই 30,400 এটাকে টোটাল 8 আর 6 14 আর 5 19টা ভাগ হবে টোটাল। তো প্রথম জন পাবে 6 ভাগ। তো এখানে 6/19 দিয়ে গুণ করব। তো এটাকে 19 দিয়ে কাটলে হয় 19 একে 19, 11 থাকে 114, 6 19 114, 0 0, অর্থাৎ এটা দাঁড়ায় 6 16 96, 9,600 টাকা। অর্থাৎ প্রথম জন ভাগ পেল 9,600 টাকা। তবে দ্বিতীয় জনের আয় কত হবে? ঠিক একই রকমভাবে 30,400 গুণ দ্বিতীয় জনের ভাগ হচ্ছে 8 ভাগ, টোটাল 19 ভাগের 8 ভাগ পাবে দ্বিতীয় জন। অর্থাৎ এখানে 8/19 আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করে দেবো। তো এখানে 19 দিয়ে কাটলে হয় 1600। এটা ইকুয়ালটা হবে 8 × 16, 0 0, 6 8 8 4, 8 1 8 4 12,800 টাকা। এবার তৃতীয় জন যেটা আছে, তৃতীয় জনের আয় কত হবে? তৃতীয় জনের আয় একই রকমভাবে 30,400 ইন্টু ও 5 ভাগ পাবে, অর্থাৎ 5/19 দিয়ে গুণ করব। তো এটাকে কাটলে হয় 1600, 5 16, 80, 8,000 টাকা। অর্থাৎ 3 জনের যে প্রত্যেকের আয় সেটা পেয়ে গেল। এবার এরা এই প্রত্যেকের যে আয়টা পেয়েছে সেই আয় থেকে তাদের ব্যাংকের যে ঋণ সেই ঋণটা সবার আগে শোধ করে দেবে। অর্থাৎ এখানে এই ব্যাংকের যেটা টোটাল আয় হয়েছে 9,600 টাকা, তো প্রথমজন সেটা এখান থেকে 6,000 টাকা ব্যাংকের ঋণ শোধ করে দেবে এবং বাকি টাকাই তার লাভ। প্রথমজনের লাভ কত হবে? এই 9,600 টাকা, এখান থেকে ও 6,000 টাকা ব্যাংকে কিস্তি দিয়ে দেবে। তো 6,000 ওর কাছে পড়ে থাকবে 3,600 টাকা। দ্বিতীয় জনের লাভ কত হবে? দ্বিতীয় জন টোটাল আয় করেছে 12,800 টাকা, সেখান থেকে ও যে ধার করেছিল 8,000 টাকা সেটা শোধ করে দেবে। অর্থাৎ ওর কাছে পড়ে থাকবে 4,800 টাকা। এবং তৃতীয় জন সে ধার করেছিল 5,000 টাকা, সে আয় করেছে টোটাল 8,000 টাকা। তো সেখান থেকে 5,000 টাকা সে ব্যাংকে ঋণ শোধ করে দেবে। তো ওর হাতে থাকবে 3,000 টাকা। এই তিনটে প্রথম অ্যান্সার হয়ে গেল।
যে প্রত্যেকে তারা যে ব্যাংকের ঋণ শোধ করে দেওয়ার পরে তাদের প্রত্যেকের হাতে কত টাকা থাকবে, তো প্রথম জনের হাতে 3,600 টাকা, দ্বিতীয় জনের হাতে 4,800 টাকা এবং তৃতীয় জনের হাতে 3,000 টাকা অবশিষ্ট থাকবে। এরপর এখানে আর একটা জিনিস জানতে চাইছে যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কত, অর্থাৎ এদের হাতে যে টাকাটা আছে এই টাকার অনুপাত কত আমাদের নির্ণয় করতে হবে। অতএব হাতে থাকা টাকার অনুপাত কত হবে, প্রথম জনের হাতে আছে 3,600 টাকা, দ্বিতীয় জনের হাতে 4,800 টাকা এবং তৃতীয় জনের হাতে 3,000 টাকা আছে। তো এটাকে অনুপাত করলে এদের প্রত্যেকে আমরা 600 দিয়ে ভাগ করে দেবো। তো 600 দিয়ে ভাগ করলে এখানে 6 6 36, এখানে 6 হবে, এটা 600 দিয়ে ভাগ করলে 8 হবে এবং এটাকে 600 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ 6:8:5। এটা পরের অ্যান্সারটা হয়ে গেল। এরপরে 8 নম্বর অঙ্ক, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে তা নির্ণয় করি। অর্থাৎ এখানে একটা বাস চালিয়ে মোট 29,260 টাকা একটা মাসে আয় হয়েছে। তো সেখানে সেই আয়টাকে তারা দুটো ভাগে ভাগ করবে, একটা 2/5 অংশ এবং অবশিষ্ট 3/5 অংশ। তো এই 2/5 অংশ যে লাভটা আছে সেই লাভটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি যে 3/5 অংশ থাকবে সেটা তারা এই যে মূলধন আছে মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তো সবার আগে আমরা এদের যে মূলধনের অনুপাত সেটা আমরা সবার আগে নির্ণয় করে নেব। তো 3 জনের মূলধনের অনুপাত কত হবে না, প্রথমজন ইনভেস্ট করেছে 1,20,000 টাকা, দ্বিতীয়জন দিয়েছে 1,50,000 টাকা এবং তৃতীয়জন দিয়েছে 1,10,000 টাকা। তো এটাকে যদি আমরা অনুপাত নির্ণয় করি তো সেক্ষেত্রে এটা হবে, এদের প্রত্যেকের পেছনে 4টে করে শূন্য আছে, তো আমরা 4টে করে শূন্য সরাসরি ভুলে যাবো, অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করবো এখানে। তো সেক্ষেত্রে হবে 12:15:11, এটা তাহলে ওদের মূলধনের অনুপাত। তাদের মোট আয় হয়েছে, মোট আয় 29,260 টাকা। তো এই টাকাটা ওরা দুটো ভাগে ভাগ করবে, একটা 2/5 অংশ এবং একটা 3/5 অংশ। অতএব মোট আয়ের দুইয়ের 5 অংশ এই 29,260 টাকা যেটা আছে এটাকে আমরা 2/5 দিয়ে গুণ করব। তো তাহলে আমাদের আয়ের যে 2/5 অংশ যেটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে তো সেটা বেরোবে। তো এটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করব। তো এটা আসে 5 5 25, 5 4 থেকে 42, 42 5 8 40, থাকে 2 26, 5 5 25, 1 থেকে 10, 5 2 10। তো এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 11,704 টাকা। অতএব অবশিষ্ট আয় কত হবে, মোট আয় ছিল 29,260 টাকা, সেখান থেকে এই 11,704 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে 17,556 টাকা। এবার আয়ে যে দুটো অংশ বার হলো, প্রথম অংশটা 11,704 টাকা এবং দ্বিতীয় অংশটা 17,556 টাকা। তো এই প্রথম অংশটা তারা যে কাজের অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং যে দ্বিতীয় অংশটা আছে 17,556 টাকাটা, এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। অতএব প্রথমজন পাবে কত টাকা পাবে, এই যে প্রথম অংশ যেটা আছে 11,704 টাকা যেটা আছে এটা তারা কাজের অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করবে, অর্থাৎ এখানে টোটালটা 2 আর 2 4 আর 3 7 ভাগ হবে, যেটা প্রথমজন 3 অংশ পাবে, টোটাল 7 ভাগে 3 ভাগ। তো এখানে 7 দিয়ে কাটলে এটা আসবে 1,6,7,2, অর্থাৎ 1,672 টাকা। এর সঙ্গে যোগ হবে ওই যে দ্বিতীয় অংশটা আছে 17,556 টাকা যেটা আছে, এই 17,556 টাকা এইটা তারা এদের যে মূলধন আছে মূলধনের অনুপাতে ভাগ হবে, অর্থাৎ এখানে 12 আর 15 27 আর 11 38, তো টোটাল 38 ভাগের প্রথমজন পাবে 12 ভাগ। তো এখানে 12/38 দিয়ে গুণ করব। তো এটাকে 38 দিয়ে কাটলে হবে 462। কাটাকাটিগুলো তোমরা নিজেদের মতো করে নেবে। অর্থাৎ এটা টোটাল দাঁড়ায় 3 2 6,
5016 এটাকে 462কে যদি আমরা 12 দিয়ে গুণ করি 5544, এ দুটো আমরা যোগ করে পাবো 10,560 টাকা। এটা প্রথম জনের প্রাপ্য টাকা। এরপর দ্বিতীয় জন পাবে ঠিক একই রকমভাবে এখানে 11,704 টাকা যেটা আছে সেটা এখানে 3:2:2 মতো ভাগ হবে, অর্থাৎ এখানে 2 ভাগ পাবে। তো 2-এর 7 দিয়ে গুণ করবো, প্লাস এখানে এই 17,556 টাকা যেটা আছে সেখান থেকে ও 15 ভাগ পাবে, অর্থাৎ এটাকে আমরা 15/38 দিয়ে গুণ করব। তো এটাকে 7 দিয়ে কাটলে হয় 1672, এটা আমরা আগে পেয়ে গেছি, এবং 38 দিয়ে এটাকে কাটলে হবে 462, এটাও আমরা আগে পেয়ে গেছি। তো এই 1672কে 2 দিয়ে গুণ করলে হবে 4 4 3 3 3344, প্লাস এই 462কে যদি আমরা 15 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 0 3 9 6, তো এই দুটো যোগ করলে হবে 4 7 2 10,274 টাকা, অর্থাৎ দ্বিতীয় জন পেল 10,274 টাকা। এরপরে তৃতীয় জন পাবে ঠিক একই রকমভাবে এই 11,704 টাকা যেটা আছে এটাকে আমরা 2-এর 7 দিয়ে গুণ করব, এবং 17,556 টাকা সেটা যেটা আছে এটা তৃতীয় জনের অংশ যেটা আছে 11 ভাগ, অর্থাৎ 38 ভাগের 11 ভাগ 11/38 দিয়ে গুণ করব। তো 38 দিয়ে এটাকে করলে হয় 462, এবং 7 দিয়ে এটাকে করলে হয় 1672, তো এটাকে গুণ করলে হবে 3344, প্লাস এটা প্লাস হবে, প্লাস এই 462 যদি আমরা 11 দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে 2805, অর্থাৎ 5,082 টাকা। তো এই দুটো যোগ করলে হয় 6 2 4 8, অর্থাৎ 8,426 টাকা। এটা তৃতীয় জন পাবে, অর্থাৎ এখানে 3টে অ্যান্সার বেরিয়ে গেল। প্রথম জন 10,560 টাকা, এটা একটা অ্যান্সার। দ্বিতীয় জন 10,274 টাকা, এটা একটা অ্যান্সার, এবং তৃতীয় জন 4,826 টাকা, এটা একটা অ্যান্সার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।